বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা সকলে জ্যোতিষীকে বিশ্বাস করি তো, ভাগ্যকে বিশ্বাস করি তো। আমার মনে হয় আপনারা সকলেই করেন। আর বিপদে পড়লে তো তখন আমরা একজন ভালো জ্যোতিষীর খোঁজ করি, তাই তো? চিন্তা নেই, আমরা একজন ভালো জ্যোতিষীর কাছেই এসেছি জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রীজির সাথে। এই দেখুন পাশেই আছে। এই সপ্তাহে আমরা আসবো বলেছিলাম, এবার আমরা প্রত্যেক সপ্তাহে আসবো। নমস্কার, bengal.com এর সমস্ত দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, আপনাকেও আন্তরিক অভিনন্দন। আমরা শ্রী গণেশজিকে স্মরণ করে আমাদের আজকে লাইভ অনুষ্ঠানটা শুরু করব। একদম। কার কি রাশি অবশ্যই জানান, আর যদি না জেনে থাকেন শুধু জন্ম তারিখ, জন্ম বার এবং জন্ম সময় আর কোথায় জন্ম হয়েছে। লাইভ প্রোগ্রামটাতে বেসিক্যালি আমরা যেটা করার কথা মানে ভাবি আর কি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা অ্যাওয়ারনেস। কেননা অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষের মনে এত বিভ্রান্তিকর ধারণা জন্মে গেছে। অ্যাকচুয়ালি দোষ নেই কারো, এই ইন্ডাস্ট্রিতে যেসব মানুষজন কাজ করছে তারা এমন ভাবে ব্যাপারটাকে করে দিয়েছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধ ভাব তৈরি হয়ে গেছে যে ও অ্যাস্ট্রোলজার, তার মানে গেলে হয়তো 2 লাখ টাকার পাথর গছাবে আমাকে, মানে দিস টাইপ অফ অ্যাটিটিউড দেয়ার হ্যাভিং, এই ব্যাপারটা হয়ে গেছে। তো এই জন্য আমি আমার প্রোগ্রামে, সমস্ত লাইভ প্রোগ্রামে বিগত দিনেও করেছি, আজকেও করছি, আগামী দিনেও করব, আমি চেষ্টা করছি যাতে করে অ্যাস্ট্রোলজি সম্পর্কে মানুষের ধারণাটা চেঞ্জ হয়, মানুষ যাতে করে বুঝতে পারে যে অ্যাস্ট্রোলজি যে সাবজেক্ট, জ্যোতিষ শাস্ত্র, সেটা কিন্তু চিরন্তন একটা সাবজেক্ট। সেই সাবজেক্টের বিকল্প সত্যিই কিছু নেই। হ্যাঁ, কোনো অ্যাস্ট্রোলজার যারা বলছেন তারা কোনো কারণে একটুখানি বদমাইশি করলেও করছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কোনো, মানে যেমন যদি আমি চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, সব ডাক্তারের হাতে তো সবসময় সমান চিকিৎসা হয় না, কখনো কখনো রোগী মারাও যায়। তাই বলে চিকিৎসা শাস্ত্র ভুল এটা তো বলতে পারি না। তো সেরকমই আর কি, কোনো জ্যোতিষী হয়তো মিসগাইড করে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র ভুল নয়। ওই জন্য আপনারা যদি কোনো ভালো প্রকৃত এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে সত্যিই জানতে পারবেন। আর অ্যাস্ট্রোলজি যেটা করে, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম অনুষ্ঠানের আগে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি দেখুন কিছু পাইয়ে দিতে আপনাকে পারবে না, এটা যেমন সত্য তেমন এটাও সত্য প্যারালালি। সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আপনাকে আপনার জীবন সম্পর্কে একটা ধারণা, একটা প্রবাবিলিটিস বলে দিতে পারে। আপনার জীবনে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি যে সময় জন্মগ্রহণ করছেন সেই সময়ে প্ল্যানেটারি মুভমেন্ট কেমন ছিল, গ্রহগত অবস্থান কেমন ছিল, নক্ষত্রগুলো কোন জায়গায় অবস্থিত ছিল, গ্রহগুলো কোন জায়গায় অবস্থিত ছিল, এইগুলোর উপরে ডিপেন্ড করে আপনার ক্যারেক্টারিস্টিক তৈরি হয়, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার পড়াশোনা তৈরি হয়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কর্মজীবন তৈরি হয়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার বিবাহিত জীবন তৈরি হয়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার সমস্ত জীবনটাই অতিবাহিত হয়। তো গ্রহ নক্ষত্রের যে প্রভাব, এটা কিন্তু আমাদের সব সময়কার জন্য জীবনের মধ্যে রয়েছে। এই গ্রহ নক্ষত্রের প্রভাব আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, আপনারা অন্ততপক্ষে একবার আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইটা দিয়ে একবার হরোস্কোপটাকে চেক করিয়ে নিন যে আপনার জীবনে এক্স্যাক্টলি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম। যারা এখন দেখছেন লাইভটা, কমেন্টসে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থটা লিখুন, এবং উনি প্রেডিকশন তো করবেন, কিন্তু যদি আসতে চান চেম্বারে তার জন্য আমরা মানে ফোন নাম্বার, গুগল ম্যাপ লিঙ্ক সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিচ্ছি, সেটাও আসতে পারেন। চলুন তাহলে শুরু করি, আপনারা কমেন্টস করতে থাকুন। হ্যাঁ, অলরেডি চলে এসেছে রাহুল রয়, ডেট অফ বার্থ বলছেন 10/3/1996। 10/3। হ্যাঁ, কি জানতে চান সেটাও কিন্তু জানাবেন। কি জানতে চান জানাবেন, কারণ এর মধ্যে খুব বেশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। ছোট লাইভ প্রোগ্রামের টাইম স্প্যান 1 ঘন্টা, তার মধ্যে সবাই সবটা বলতে পারবো না। কত 2003? হ্যাঁ, স্পেসিফিক একটি কি? না, 10/3/1996। 10/3/1996, 9:16 PM। আমরা হরোস্কোপও দেখবো, তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়েও আলোচনা করব, যাতে মানুষের অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আপনার কি রাশি, কোন রাশির জাতক জাতিকাদের মানে স্বভাব, ব্যবহার বা এই কিরকম হয় সেটাও কিন্তু আমরা রাশি দিয়ে জানতে পারি। আমি যেটা জানতে পারলাম জ্যোতিষী রাহুল বাবুর কত 9:16 PM। 9:16 PM। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, কন্টাই। হ্যাঁ, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন লাইভটা, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে আজকে জয়েন করাতে পারি, দেখাতে পারি, এবং সবাই জানতে পারেন তার রাশি ফল বা তাদের ভাগ্য ফল। যদি কিছু জানতে চান তারাও জানতে পারবেন। একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনাদের মানে প্রত্যেক সপ্তাহে আপনারা এরকম লাইভ পাবেন এবং দেখতে পারবেন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, গুড আফটারনুন। অনেকেই কমেন্টস করছেন, শেয়ার ডান, রাহুল রায় বলছে, একটু শেয়ার করে এভাবে জানাবেন। তারপর আপনারা, আচ্ছা, রবিবার ছিল রাহুল বাবু আপনার জন্মবার, আপনার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আপনার হরোস্কোপে চলে আসি, বৃহস্পতির দশায় আপনার জন্ম, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র, তৃতীয় বৃহস্পতি, চতুর্থ রবি মঙ্গল বুধ।
দেখুন আপনার লাইফটা একটুখানি স্ট্রাগলফুল, খুব ইজিলি অ্যাচিভেবল কিছু নয়, ভীষণ স্ট্রাগল করে আপনাকে অ্যাচিভ করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। নাও সেকেন্ড থিং ইজ, আপনি যদি কোনো ট্র্যাডিশনাল এডুকেশন করেন, এইচএস করলেন, তারপরে গ্র্যাজুয়েশন করলেন, মাস্টার্স করলেন, তাহলে কিন্তু ক্যারিয়ারে দাঁড়ানো একটুখানি টাফ। আপনাকে কোনো টেকনিক্যাল এডুকেশন করতে হবে। আপনি যদি কোনো টেকনিক্যাল এডুকেশন করে থাকেন তাহলে আপনি ক্যারিয়ারে দাঁড়াতে পারবেন, এটা সেকেন্ড থিং। থার্ড থিং হচ্ছে, আপনি বাই হার্ট সফট হওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন লোক আপনাকে নিজের মতো করে ইউটিলাইজ করে নেয়। এটা আজকের নয়, চিরদিন, সিন্স বা ছোট থেকে এটা হচ্ছে। এই ব্যাপারে আপনি একটু সাবধান থাকবেন। ফোর্থ থিংস হচ্ছে, আপনার চন্দ্র এবং শুক্রের যা কম্বিনেশন আপনার হরস্কোপে, তাদের লিভার সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু ভীষণ ভোগাবে, পেটের প্রবলেমে ভীষণ ভুগবেন। এগুলোর ব্যাপারে একটু সাবধান থাকবেন। আর হরস্কোপটাকে একটু ব্যালেন্স করিয়ে নিন, রবি এবং বৃহস্পতি দুটো জায়গায় একটু প্রতিকার করে হরস্কোপটাকে একটু ব্যালেন্স করিয়ে নিন, কম্পারেটিভলি ভালো থাকবেন, এটা আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, রমেশ মন্ডল আজকে লাইভ শুরু হওয়ার আগেই কমেন্টস করেছিলেন, আমরা একটা যে স্ট্যাটাস দিয়েছিলাম, উনি জানতে চেয়েছেন, কিন্তু খুব ডিপ্রেসড উনি, জানেন তো, লিখেছে যে কিছু ভালো যাচ্ছে না, কি করব বলুন স্যার, জবটাও চলে গেল। রমেশ মন্ডল খুব খারাপ অবস্থায় আছেন। এবং ওনারটা আমি একটু বলি, 18/9/1983। খুব সত্যি অনেকেই অনেক খারাপ সময়ের মধ্যে আমরা যাই। এটা খুব খারাপও লাগে। 18/9/1983। তবে আমি একটা কথা বারবার বলি যে হতাশ হওয়ার কিছু নেই, জীবনে হতাশ হয়ে গেলে সত্যিই কিছু করা যাবে না। সত্যি তাই, খারাপ সময় ভালো সময় আমাদের প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউনস আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টাইমটা 12:30 PM। কেউ ভেঙে পড়বেন না, আমাদের রাস্তা অনেক আছে, প্রচুর অপশন খোলা আছে। এখন তো ঠাকুরের কৃপায় বলতে নেই, পুরো অপশন খুলে গেছে। আগে যেমন গভর্নমেন্ট চাকরি ছাড়া আর অন্য কিছু করার জায়গায় ছিল না, এখন তো সেরকম ব্যাপার নেই। এখন প্রচুর কোম্পানিজ রয়েছে, নিজে কিছু স্টার্ট আপ করতে পারেন, বিভিন্ন রকম করার কথা রয়েছে, হতাশ হয়ে পড়বেন না। আপনি ভাবছেন আমি খারাপ আছি, আরেকজন হয়তো আপনার থেকে আরো বেশি খারাপ আছে। আচ্ছা, কোথায় জন্মস্থান ওনার? দুর্গাপুর। 18/9/1983, 12:30 এবং দুর্গাপুর। আমি আপনাদের কমেন্টসে যাচ্ছি, আমি সবাইকে বলবো আমরা প্রত্যেক সপ্তাহেই লাইভে আসবো। এই জন্যই আসছি কারণ আপনাদের একটা দিনে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, আর আপনারাও সমস্ত ইনফরমেশন পাচ্ছেন না একটা লাইভে, তার জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে আসার জন্য। আচ্ছা রমেশ বাবু, আপনার জন্মবার রবিবার ছিল, আপনার মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আপনার হরস্কোপে চলে আসি, চন্দ্রের দশায় জন্ম, একদম দ্বাদশে বৃহস্পতি কেতু। দেখুন সময়টা সত্যি ডিস্টার্বেন্সে চলছে, নিয়ে অস্বীকার করার কোনো কথা নেই। আজকেই চলছে এমন নয়, লাস্ট 9 মাস ধরে একটা ডিস্টার্বেন্স চলছে। এখন এই সময়তে আপনি যদি হতাশ হয়ে ভেঙে পড়েন তাহলে কিন্তু সত্যিই ঘুরে দাঁড়ানো মুশকিল। আমি আপনাকে একটাই কথা বলবো, একটা ইংলিশ কোটেশন বলবো একজন বড় অথরের, সেটা হচ্ছে বাউন্স ব্যাক করা। বাউন্স ব্যাক করতেই হবে, বাউন্স ব্যাক না করলে কিছু হবে না। দেখুন চাকরি চলে যেতেই পারে, মানুষের অনেক সময় হয় এরকম পরিস্থিতি, কিন্তু আপনি যদি বসে পড়েন বাড়িতে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি আপনার হরস্কোপ দেখে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলছি, আপনার চাকরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে, ইফ আই এম নট রং, তাহলে জুনের মধ্যেই আপনার চাকরি হয়ে যাবে। আপনি যেখানে যেখানে সিভি দেওয়ার সম্ভাবনা আপনার রয়েছে, আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করছে, আপনি প্রত্যেকটা জায়গায় সিভি দিন। আমি বলছি জুনের মধ্যে আপনার কিন্তু একটা চাকরি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, টেনশন করার এত কারণ নেই, কেননা টেনশন করলে ওটা শরীরের উপর এফেক্ট হবে, শরীরটা আপনার কম্পারেটিভলি খারাপ হয়ে যাবে। ওই জন্য আপনি চেষ্টা করুন জুন মাসের মধ্যে চাকরিটা পেতে, এবং পেয়ে যাবেন। আপনার হরস্কোপের দশা অনুযায়ী আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন। আচ্ছা, তবে লাইফটা স্ট্রাগলফুল, শুক্র মঙ্গল একসঙ্গে। এই যে আপনার মধ্যে একটা ডেসপারেটনেস রয়েছে, যা হবে হবে, আমি দেখবো, ম্যানেজ করব, তো এই যা হবে হবেটা আর করলে চলবে না। একটা এজ, সার্টেন এজ আপনি পেরিয়ে এসছেন, এখন আপনাকে একটু ঠান্ডা মাথায়, আপনি ভীষণ স্বাধীন চেতা মানুষ, আপনি খুব সহজেই, কেউ আপনাকে ডমিনেট করবে, কেউ আপনাকে অর্ডার দেবে, ইউ হ্যাভ টু ডু দিস থিংস, ইউ হ্যাভ টু ডু দ্যাট থিংস, এইগুলো আপনি সহজে নিতে পারেন না। আর এর ফলেই কিন্তু প্রবলেমটা হয়েছে আপনার চাকরির ক্ষেত্রে। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনাকে স্বাধীনভাবে নিজে কিছু করার কথা ভাবুন, না হলে চাকরি করার এমন জায়গায় করার কথা ভাবুন যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা আপনি করতে পারবেন। সেরকম জায়গায় চাকরি করতে পারলে ভালো হয়, এবং জুনের মধ্যে আপনার চাকরির যোগ আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে চিন্তা করবেন না, সবকিছুর রাস্তা কিন্তু আছে। অ্যাকচুয়ালি কি হয় দেখুন, আমি বলি আপনাকে একটা ঘটনা, সেটা হচ্ছে মানুষ, আমরা তো সংসারবদ্ধ জীব, এতে কি হয়, আমি যখনই কোনো জায়গায় ফেলিওর হচ্ছি তখন আমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, আমার যে আত্মীয় স্বজন বলুন, আমার বন্ধু বান্ধব বলুন, আমার পাড়ার লোক বলুন, তো সবাই যে উৎসাহ দেবে, এটা কিন্তু বিদেশে আছে, কিন্তু আমাদের দেশে এটা নেই। আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, কেন আমি করতে পারলাম না, কেন আমার চাকরিটা চলে গেল। তো এই ক্রিটিসিজম গুলোকে কিন্তু কোনোভাবেই আপনারা পাত্তা দেবেন না। আমি আপনাদেরকে স্পষ্ট এই ল্যাঙ্গুয়েজেই বলছি, একদম পাত্তা দেবেন না। দেখুন পৃথিবীতে হতাশার
জায়গা সত্যিই নেই। এমন লোক আছে, ওই যে যিনি কেএফসির ওনার, আপনি জানেন তো, 63 বছর বয়সে উনি সাকসেস পেয়েছেন। হ্যাঁ, এতবার 107 বার ওনার রেসিপি রিজেক্ট করা হয়েছে, অনেকবার জবও চলে গেছে। জ্যাক মা alibaba.com এর যিনি মালিক, জ্যাক মা 43 বার রিজেক্টেড হয়েছে চাকরিতে। প্রথম যখন চীনে আপনার কেএফসি যায়, আমি একটা ঘটনা কালকেই পড়ছিলাম একটা বইয়ে, তখন 43 জন চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল আপনার কেএফসিতে, তো 42 জনের চাকরি হয়ে গেছে, ওই জ্যাক মা শুধু চাকরি হয়নি। তো তখন ভীষণ হতাশ হয়ে ভেঙে পড়েছিলেন কি করব। তারপরে যেহেতু এন্টারপ্রেনার মানসিকতা, ব্যবসা করার মানসিকতার মাথার মধ্যে ছিলই, তারপরে আস্তে 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 উনি লিখলেন যে আমি আবার সেটা আস্তে আস্তে কাটিয়ে আমি আবার নিজের বিজনেসটাকে ডেভেলপ করালাম। তো আমি এগুলো কেন বলছি, যাতে করে যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। অহেতুক ভাবে হতাশ হয়ে গেলেন, তারপর আর কিছুই হলো না জীবনে, বিভিন্ন রকম নেগেটিভ থটস আপনার মধ্যে প্লে করবে, এইগুলো করতে দেবেন না। প্রত্যেকটা সাকসেস মানুষের মানে পেছনে না অনেক গল্প এরকম আছে, একদম একদম চড়াই উতরাই থাকবেই জীবনে, হতাশ হবেন না। ঠিকই। আচ্ছা, জটক বিচার আপনি করেন? হ্যাঁ, একদম একদম জটক বিচার আমি করি। যারা আরো কিছু ডিটেলে জিজ্ঞেস করছেন, আমি বলবো আপনি ফোন করে নেবেন। ফোন নাম্বারটা বলে দিই, অ্যাড্রেসটা আগে বলে দিই। চিন্ময় শাস্ত্রীজি বসেন দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজাতে, ব্যানার্জি ইনের অপোজিটে। আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিয়েছি ক্যাপশনে, ওটা দেখেও আসতে পারেন। আর ফোন নাম্বার হচ্ছে 9609604638। আমি সকালবেলা 10:30 থেকে 1:30 অবধি থাকি, সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা অবধি থাকি। যারা আসতে চাইছেন তারা আগে ফোন করে নাম বুক করিয়ে নেবেন, কারণ আমার একটু সময় লাগে। আমি খুব ইনস্ট্যান্টলি আধ ঘন্টার মধ্যে দেখে দেওয়া এগুলো করতে পারি না, আমার একটু সময় লাগে। ওই জন্য যারা আসতে চাইছেন তারা আগে নাম বুক করিয়ে নিয়ে, কারণ আমি সকালবেলায় 6 জন, সন্ধ্যাবেলায় 6 জন, 12 জনই দেখতে পারি, তার বেশি দেখতে পারি না। বৃহস্পতিবারটা আমার যেহেতু লাইভ প্রোগ্রাম এখন কনফার্ম হয়ে গেছে, ওই জন্য বৃহস্পতিবারটা হয়তো আমরা সকালবেলাটা দেখতে পারবো না, সন্ধ্যাবেলায় দেখবো। তো যারা আসতে চাইছেন তারা নামটা বুক করে নিয়ে আসবেন। আচ্ছা, বিশ্বজিৎ ঘোষেরটা আমি একটু বলি। ডেট অফ বার্থ হচ্ছে 17/9/1970। 17/9/1970। হ্যাঁ, 12:25 PM। 17/9/1970। হ্যাঁ বলুন। 12:25 PM। 1 মিনিট, সরি, পরে 10:25 লিখেছেন। 10:25 PM। 17/9/1970, 10:25 PM, দুর্গাপুর। 10:25 PM, হ্যাঁ, দুর্গাপুর। হ্যাঁ, আপনারা কোথা থেকে দেখছেন? সবাই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস পাচ্ছে, এভাবে লোকেশনগুলো মেনশন করবেন, আমরা বুঝতে পারি কতদূর লাইভটা পৌঁছলো। সকলে প্লিজ শেয়ার করে সঙ্গে থাকবেন, তারপরে আপনারা কমেন্টস করুন। এবং আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল, আপনার মেষ রাশি বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আপনার হরস্কোপে চলে আসি, কেতুর দশায় জন্ম, লগ্নের একদম দ্বাদশে চন্দ্র শনি। দেখুন আপনার যে হরস্কোপের কনফিগারেশন, আপনি ভীষণ লড়াকু মানুষ। আজকে যে জায়গায় দাঁড়িয়েছেন সমস্তটাই নিজের কৃতিত্ব। কেউ বাবা কাকা দাদার হাত ধরে লোকে দাঁড়িয়ে যায়, তো আপনার ক্ষেত্রে সেটা হয়নি। আপনি একটু শেয়ার করবেন পরে আমাদেরকে ফোনে, হোয়াটসঅ্যাপে। তো আপনার কিন্তু আপনাকে নিজে স্ট্রাগল করেই দাঁড়াতে হয়েছে। আমি আপনাকে বলতে পারি আপনার হরস্কোপের কনফিগারেশন ভীষণ ভালো, আপনি কখনো ফেলিওর হবেন না। আপনার যে হরস্কোপের কনফিগারেশন, আপনার সময়টা হয়তো কোনো সময় একটুখানি খারাপ যেতে পারে, কিন্তু আপনি হারিয়ে যাবেন না, এটা আমি আপনাকে বলতে পারি। আপনার হরস্কোপ যথেষ্ট ভালো, কিন্তু একটু সাবধান থাকবেন। আপনি পার্সোনাল জোন আর পাবলিক জোনটা আলাদা করতে পারেন না। আপনি ভীষণ ইমোশনাল মানুষ, যার ফলে যার সঙ্গে একটু ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তার সাথেই কিন্তু আপনি পার্সোনাল জোনটাকে গুলিয়ে ফেলেন। এইটাকে আপনাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আপনার যে হরস্কোপের কনফিগারেশন, চিন্তার কোনো কারণ নেই। শরীরের ব্যাপারে একটু যত্ন নিন। হার্ট এবং লিভার, এই দুটো জায়গা আপনাকে ভীষণভাবে ভোগাতে পারে। এই দুটো জায়গার জন্য আপনি একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকুন। অ্যাজ হোল বলবো আপনার হরস্কোপ ভালো, আপনার অসুবিধা হওয়ার কথা নয়। একদম। ফোন নাম্বার 9609604638। অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা, ব্যানার্জি ইনের অপোজিটে। আপনারা যদি কখনো মনে হয় আপনারা আসতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন আগে থেকে ফোন করে। আচ্ছা, কমেন্টস এসেছে আরও অনেক। রিমা দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সঞ্চিতা ঘোষ কমেন্টস করছেন। রঙ্গন মণ্ডল দেখছেন সিউড়ি, বীরভূম থেকে। ওনারা না গভর্নমেন্ট জব হবে কিনা জানতে চেয়েছেন, একটু দেখে নিন তো। হ্যাঁ, 5/9/1996। 5/9/1996। হ্যাঁ, 6:14 PM, শিউরি। 5/9/1996। টাইমটা বলুন। 6:14 PM।
একটু শেয়ার করবেন সবাই প্লিজ। যারা যারা জানতে চাইছেন আমরা চেষ্টা করছি বেশিরভাগ সবারই রিপ্লাই দেবার, যদি একবারে না হয় আবার পরের সপ্তাহে আমরা 7:14 PM, জন্মস্থান শিউরি, বীরভূম। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে দর্শক জয়েন করেছেন, বীরভূম, এবার বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করুন এই চ্যানেলটাতে। প্রত্যেকদিন প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন। হ্যাঁ, আর যারা চাকরির ব্যাপারে বলছেন না, আমরা দেখবেন মাঝে মাঝে কিছু আপডেট দিই, মানে অনেক ক্ষেত্রে আমাদের কাছে তো আসে যে এখানে জবের জন্য দরকার, ভ্যাকেন্সির জন্য, তো আমরা যেগুলো রিয়েল থাকে সেগুলোকে ভেরিফাই করে দিই। আপনারা ওখান থেকে পারলে কখনো ফোন করে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। অনেকে হতাশায় আছেন, তো আমি তাদেরকে বলবো। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল, আপনার বৃষ রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। আপনার হরোস্কোপে চলে আসি। আপনার মঙ্গলের দশায় জন্ম, আপনার জন্মছকে বুধ রাহুর কম্বিনেশন রয়েছে, তার সঙ্গে শনি কেতুর। আপনার জন্মছকে কাল সর্পদোষ আছে। আপনার গভর্নমেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা নেই এমন না, কিন্তু আপনাকে কাল সর্পযোগটার প্রতিকার করে এগোতে হবে। কারণ এই কাল সর্পযোগ থাকলে কি হয়, 90% হয়ে গিয়ে আটকে যায়। আপনি দেখবেন 90% হয়ে গেছে কাজটা, তারপরে কোনো না কোনো ভাবে সেটা বন্ধ হয়ে গেল, এই প্রবাবিলিটিসটা ভীষণ থাকে। সেকেন্ড থিং হচ্ছে আপনার শুক্র মঙ্গল একসঙ্গে থাকার ফলে ঠান্ডা লাগার যে ধাতটা, দ্যাট ক্যান গোজ আপ টু ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট পর্যন্ত যেতে পারে। ওই জন্য ঠান্ডা লাগার ধাতটা ভালো করে ডাক্তার দেখিয়ে নেবেন। আর সরকারি চাকরির যোগ আছে, আপনি চেষ্টা করুন, কম্পিটিটিভ এক্সামগুলো দিন, পড়াশোনাটাকে করুন। কনসেন্ট্রেট করতে পারছেন না, এই জন্য একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাতে আপনি কনসেন্ট্রেট করতে পারেন, ফোকাস করতে পারেন, সেটা ব্যবস্থা করে নিন। করে নিয়ে আপনি এগোন। চাকরি করার যোগ কিন্তু আপনার জন্মছকে আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন। বলছি কতদিনে হবে এরকম কিছু বলে চাই কি? কত দিনে হবে ওটা বলার জন্য সামনাসামনি এসে আলোচনা করতে হবে। একটা চার্ট দেখে এটা হয় না, একটা হরোস্কোপে 9টা চার্ট দেখতে হয়। আমি তো শুধু রাশি চার্টটা দেখে আউট অফ দ্য গ্রাফ বলছি, শুধু আউটলাইনটা বলছি। এরপর ডিটেলসে জানতে গেলে সামনাসামনি বসে বা অনলাইনে আপনারা কনসাল্ট করতে পারেন। অনলাইনে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কনসাল্ট করতে পারেন, সেটারও ব্যবস্থা আছে। যারা আসতে পারবেন না, দূরে থাকেন, তারা অনলাইনে করতে পারেন। রঙ্গন মন্ডল আপনার সম্পর্কে ডিটেলে বললো, আপনি যদি মনে হয় যে আচ্ছা, রিমা দাস বলে একজন কেউ ফোন করছে, আপনি দেখুন ওটা যদি নেওয়া যায় আপনার। রিমা দাস, রিমা দাস অসলে সব চলে যাচ্ছে তো পরপর, আমি নিশ্চয়ই মাম্পি দাসের পেয়েছি। রিমা দাস আমি দেখে নিচ্ছি, না হলে আপনি আরেকবার কমেন্টস করুন, আমি আজ নিশ্চয়ই আপনারটা এবারে নিচ্ছি। ওকে, মাম্পি দাসেরটা আমরা ততক্ষণে নিয়ে নিই। মাম্পি দাস হচ্ছেন 19/7/1987, 19/7/1987, 19/7/1987, হ্যাঁ, 12টা 15, 19/7/1987, 12টা 15 AM। উনি বলছেন আমি আগের দিন পাইনি দাদা, প্লিজ আমারটা দেখুন। হ্যাঁ, প্রত্যেকদিন সবারগুলো সম্ভব হয় না, তার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে আসছি। 19/7/1987, 12টা 15 AM। কোথায় জন্মস্থান? কুলটি। মাম্পি দাস আপনারটা দেখা হচ্ছে, বলে দিচ্ছে ডিটেলে। আপনারা যারা দেখছেন সকলে শেয়ার করবেন, আর যারা হয়তো অনেক আগে কমেন্টস করলেন কিন্তু কমেন্টসটা চলে যাচ্ছে ওপরে, তাই বলবো আরেকবার করে দেবেন কমেন্টস, ওকে, আর শেয়ার করবেন। ও রিমা দাস কমেন্টস করছেন জটক বিচারটা এইটুকু সময়ের মধ্যে হবে না, আপনি আসুন, অফিসে এসে কথা বলুন, বা অনুষ্ঠান পরে আমাকে ফিজ 1000 রুপিস আমার এমনি নর্মাল ফিজ, 1001 টাকা আমার এমনি ফিজ। আমি জটক বিচার 1001 টাকাতেই করি। আচ্ছা, তাহলে যোগাযোগ করবেন ডিটেলে। আচ্ছা, রবিবার ছিল আপনার জন্মবার, মাম্পি দাসের জন্মবার রবিবার ছিল। মেষ রাশি, মেষ লগ্ন। আপনার মেষ রাশি, মেষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আপনার হরোস্কোপে চলে আসি। আপনার হরোস্কোপে কেতুর দশায় জন্ম, লগ্নে চন্দ্র, বৃহস্পতি, রবি, মঙ্গল। দেখুন, প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে জীবনে সুখী থাকতে হলে, আনন্দে থাকতে হলে জেদটাকে একটুখানি কমাতে হবে আপনাকে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনার লাইফে কম্প্রোমাইজেশনটা প্রচুর। আপনি যতক্ষণ কম্প্রোমাইজ করে থাকছেন ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড। যে মুহূর্তে আপনি সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করছেন, যে মুহূর্তে নিজের কথা বলার চেষ্টা করছেন, সেই মুহূর্তেই আপনার প্রবলেম হচ্ছে বাড়িতে। ওই জন্য আপনাকে বলবো আপনার কম্প্রোমাইজেশন পাওয়ারটাকে আরেকটুখানি বাড়াতে হবে। থার্ড থিং হচ্ছে আপনি যদি চাকরি বাকরি করেন তাহলে চাকরির জায়গাতেও কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে, এনি সর্ট অফ রিলেশনশিপ, যতক্ষণ আপনি সবার কথা শুনছেন ততক্ষণ আপনি ভালো। যে মুহূর্তে আপনি নিজের কথা বলার চেষ্টা করছেন সেই মুহূর্তে প্রবলেম হয়ে যাচ্ছে। আপনার হরোস্কোপে রবি এবং মঙ্গল দুটোই কিন্তু বক্রী হয়ে বসে আছে। এই দুটো গ্রহকে আপনাকে প্রতিকার করে এগোতে হবে। এই দুটো গ্রহকে প্রতিকার করে, প্রতিবিধান করে আপনাকে এগোতে হবে। আপনার শারীরিকভাবে নিচের পোর্শনটাই, কোমর থেকে পা অবধি একটা প্রবলেম হবে, আর্থারাইটিস রিলেটেড পেন হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে, পায়ে চোট লাগারও সম্ভাবনা রয়েছে। আপনার হরোস্কোপটা একটু কমপ্লিকেটেড। আপনি পারলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে এগোন, তাহলে ভালো থাকবেন।
একদম। আচ্ছা, ধ্রুব বেরা কমেন্ট করছেন, দাদা মঙ্গল আর শনি একটু ডাউন আছে, কি করতে হবে এটার জন্য? দেখুন, মঙ্গল আর শনি ডাউন আছে। এখন অন্যান্য আরো বাকি যে 7টা প্ল্যানেট রয়েছে, 7টা গ্রহ রয়েছে, সেইগুলোর অবস্থান দেখে তারপর ওরকম একটা গ্রহের উপর বিচার করে তো কোনো রেমেডি করা যায় না, পুরো হরোস্কোপটাকে দেখতে হয়, তার উপরে বিচার করা যায়। দেখুন, মঙ্গল আর শনি খারাপ মানে নীলা আর রক্তকোপাল পড়ে নিলাম তাহলেই ভালো হয়ে যাবে এরকম ব্যাপার কিন্তু নেই। অ্যাস্ট্রোলজিতে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে পুরো অবস্থানটা দেখতে হবে, গ্রহগত অবস্থানটা। আপনি যে সময় জন্ম, আমি যেটা প্রথমেই বলছিলাম, যে সময় জন্মগ্রহণ করে মানুষ সেই সময় গ্রহগত অবস্থান কি থাকে তার উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা মানুষের কর্মজীবন, পড়াশোনার জীবন, বিবাহিত জীবন সবটাই। তো প্রত্যেকটা গ্রহের অবস্থান বিচার করে আমি একটা প্রতিকারের কথা বলতে পারি। আপনার যদি মনে হয় ইন্টারেস্ট থাকে, আপনি পরে আমাকে ফোন করুন, ফোন করে কনসাল্ট করলে আমি আপনাকে বলে দিতে পারবো। হ্যাঁ, সুজিতা পান্ডে, সৌমিত্রিষা দাসেরটা আমার কাছে অনেক। আচ্ছা, সৌমিত্রিষা শুধু, দাদা আমার আগের দিন হয়নি, আজ কি হবে না? সৌমিত্রিষারটা আমি পাচ্ছি না তো, মানে আপনি কি পাঠিয়েছেন? কি আছে একটু বলে দেয়, আমি বলে দিচ্ছি ওনাকে। আচ্ছা, সৌমিত্রিষারটা আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, 20/2/2003। আচ্ছা, 20/2/2003 সৌমিত্রিষারটা বলছি আমরা, 20/2/2003 রাত্রি 12টা, মানে 12 AM, ঝাড়গ্রাম। বিভিন্ন জায়গা থেকে বললাম না, আজকে যেমন মেদিনীপুর, মানে ঝাড়গ্রাম তো মেদিনীপুরেই, বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন, কেউ বীরভূম থেকে, কেউ বাঁকুড়া থেকে, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, বিভিন্ন জায়গা থেকে। থ্যাংক ইউ। আপনারা এভাবে একটু সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন, প্লিজ শেয়ার করে দর্শক সংখ্যাটা বাড়িয়ে দিন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এত সুন্দর একটা লাইভ। যারা বিশ্বাস করেন জ্যোতিষীতে, এবং আমার মনে হয় জ্যোতিষীর সাথে, মানে এই জ্যোতিষী বিদ্যার সাথে সায়েন্সের তো একটা সম্পর্ক একদম। আরে এটা আমি আগের একটা এপিসোডে আপনাকে বলেছিলাম, সমিতিশ আপনাকে বলছি 2 মিনিট হোল্ড করুন। তো ঘটনা হচ্ছে, আপনি ভাবুন না পঞ্জিকাতে কিভাবে বলে দেওয়া যায় যে সূর্যগ্রহণ অমুক তারিখে এতটার সময় হবে, বলে দেওয়া যায় কি না? জোয়ার ভাটা এতটার সময় হবে, বলে দেওয়া যায় কি না? এটা সায়েন্স ছাড়া আর কি? এটা পসিবল বলুন? সায়েন্স ছাড়া এটা জ্যোতিষীরই অঙ্গ, পঞ্চাঙ্গ বলা হয় এটাকে। তাছাড়া এটা সম্ভব ছিল না কোনো মতেই। নিশ্চয়ই মুনি ঋষিরা এমন একটা শাস্ত্র প্রেডিক্ট করতে পারেন। তো আপনারা 100% আস্থা রাখতে পারেন। হ্যাঁ, আপনাকে চুজ করতে হবে একজন ভালো জ্যোতিষী, লেখাপড়া জানা, যারা সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে, এরকম লোকের কাছে গেলে কিন্তু আপনি ঠকবেন না, এটা বলতে পারি। হ্যাঁ, সৌমিত্রিষা, আপনার জন্মবার বৃহস্পতিবার হয়েছিল সকালবেলা, আপনার কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আপনার হরোস্কোপে চলে আসি। আপনার হরোস্কোপে চন্দ্রের দশায় জন্ম, লগ্নে মঙ্গল কেতু। দেখুন, আপনার জন্মছকে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে গভর্নমেন্ট চাকরির যোগ কিন্তু আপনার হরোস্কোপে ইন্ডিকেট করছে। আপনি একটু আমাদেরকে পরে হোয়াটসঅ্যাপে জানাবেন যে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন। 2003 মানে আপনার 22 বছর মাত্র বয়স, আপনার কিন্তু গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করা উচিত, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ভীষণ স্বাধীন চেতা মনের মানুষ আপনি। এখন এত স্বাধীন চেতা হলে পরে সংসার জীবনে কিন্তু একটু প্রবলেম হয়। আমরা যারা সংসার করি তারা জানি সংসার করতে গেলে সাম সর্ট অফ কম্প্রোমাইজেশন লাগে, ওই জন্য আপনাকে একটুখানি কম্প্রোমাইজেশনটাকেও অ্যাডাপ্ট করতে হবে। থার্ড থিং হচ্ছে আপনার মঙ্গল কেতু একসঙ্গে, আপনি কম্পারেটিভলি মাঙ্গলিক। হ্যাঁ, এই আংশিক মাঙ্গলিক হওয়ার ফলে আপনার সমস্ত কাজগুলো 90% হয়ে গিয়ে তারপরে আটকে যাচ্ছে। মাঙ্গলিকটার প্রতিকার করানো ভীষণ প্রয়োজন। ফোর্থ থিংস হচ্ছে আপনার শনি রাহু একসঙ্গে, যার ফলে জেদ যখন হয়ে যাচ্ছে, রাগ যখন হয়ে যাচ্ছে, তখন আর কন্ট্রোল করতে পারছেন না। পরে আপনার মনে হচ্ছে যে এতটা না করলেও চলতো, কিন্তু ইন দ্যাট মোমেন্ট যখন আপনার হয়ে যাচ্ছে, তখন আপনি আর কোনো মতে ওটাকে কন্ট্রোল করতে পারছেন না। তো এই প্রবলেমগুলো আপনার জন্মছকে রয়েছে। আপনি পারলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে সামনাসামনি বসে নিজের হরোস্কোপটাকে একটু ব্যালেন্স করিয়ে নিন, তাহলে আপনি কম্পারেটিভলি বেটার থাকবেন, এটা বলতে পারি। আচ্ছা, তো সৌমিত্রিষা একটু রাগ করেছিলেন যে সবারটা পড়ছেন, আমারটা কেন পড়ছেন না। আসলে ব্যাপারটা না, সবার কমেন্টসগুলো উপরে উঠে যাচ্ছে, আমরা চেষ্টা করছি সবার পড়ার। আবার নেক্সট উইকেও আমরা আসবো। আচ্ছা, সৌমিত্রিষার অরিজিনাল নামও আবার বলছেন মৌত্রিষা নাম, ঠিক আছে, ফেসবুকে প্রোফাইলে আপনার নাম সৌমিত্রিষা, কিন্তু আপনার ডিটেলে কিন্তু বললো আপনি যে ডিটেলস দিয়েছেন তার উপরে। যদি মনে হয় হরোস্কোপ, এরপরে যদি কারো মনে হয়, দেখুন সত্যি এইটুকু সময়ে একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করা পসিবল হয় না, এটা ঘটনা। হ্যাঁ, এরপরে যদি আপনাদের মনে হয় যে আমরা চিন্ময় শাস্ত্রীর কাছে যাব, বা কেউ যদি আসতেও না পারেন, আপনারা আমার ফোন নাম্বার রয়েছে, ওনারা দিয়েছেন ইয়েতে, ক্যাপশনে দিয়ে দিয়েছে, তো ক্যাপশন থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইনেও কিন্তু কনসাল্ট করাতে পারেন, কারণ একবার হরোস্কোপটা দেখিয়ে নেওয়া আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। হরোস্কোপ দেখাতে কি কি লাগে দেখুন, ডেট অফ বার্থ লাগে, টাইম অফ বার্থ লাগে, প্লেস অফ বার্থ লাগে। এই 3টে ডেটা দিলেই হরোস্কোপটাকে অ্যানালিসিস করা যায় এবং ভবিষ্যৎ জীবনে আপনার কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে প্রেডিক্ট করা যায়। একদম।
আর 9609604638 নাম্বারটা নোট করে রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। আর দুর্গাপুর সিটি সেন্টার সবাই চেনেন, সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজাতেই আছে, ব্যানার্জি ইনের অপোজিটে শাস্ত্রীজির। হ্যাঁ, সিটি সেন্টারের ব্যানার্জি ইন আছে আপনার অম্বুজার ভিতরে। ব্যানার্জি ইন দুটো ব্যানার্জি আছে, একটা ব্যানার্জি ইন ফিজিক্স ওয়ালার পাশে আর একটা ব্যানার্জি ইন হচ্ছে আপনার অম্বুজার ভিতরে। অম্বুজার ভিতরে যে ব্যানার্জি ইন, সেই ব্যানার্জি ইনের অপোজিটেই ফার্স্ট ফ্লোরে আমার অফিস। যারা আসতে চাইছেন তারা ফোন করে জেনে নেবেন, ফোন করে জেনে নিয়ে আসুন। সকালবেলা 10:30 থেকে 1:30 অবধি থাকি, সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা অবধি আমার চেম্বার টাইম। এর মধ্যে আপনারা এলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। আচ্ছা, বাঁকুড়ার সোনামুখী থেকে একজন কমেন্টস করেছেন, ওনার কমেন্টসটা আমি পড়ে নিই। 3/3/2000 জগন্নাথ পাত্র নাম ওনার। 3/3/2000, হ্যাঁ, 9 PM সোনামুখী। ফোন নাম্বার ক্যাপশনে দিয়েছি, যেমন গুগল ম্যাপ লিংকটাও দিয়েছি, যদি আপনাদের আসতে হয় গুগল ম্যাপ লিংকটা দেখে। আচ্ছা, 3/3/2000 টাইমটা বলুন। 9 PM। প্লেস অফ বার্থ সোনামুখী, প্লেস সোনামুখী। আচ্ছা, সোনামুখী, রাইট, একটু হোল্ড করুন। জগন্নাথ পাত্র আপনারটা বলে দিচ্ছে, এরপরে আমরা সোমপ্রকাশ দাসেরটা বলবো। হ্যাঁ, জগন্নাথবাবু আপনার জন্মবার শুক্রবার ছিল, আপনার মকর রাশি তুলা লগ্ন, মকর রাশি তুলা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আপনার হরস্কোপে চলে আসি। আপনার হরস্কোপে চন্দ্রের দশায় জন্ম, চন্দ্র শুক্র কেতু একসঙ্গে, রবি বুধ একসঙ্গে, বুধাদিত্য যোগ আছে, খুব ভালো জন্মছক। আপনি অবশ্যই করে গভর্নমেন্ট চাকরির চেষ্টা করুন, ব্যাংকে চেষ্টা করুন, রেলওয়েতে চেষ্টা করুন, একাডেমিক ক্যারিয়ারের জন্য পড়ানোর চেষ্টা করুন। আপনার গভর্নমেন্ট চাকরির যোগ আছে, আপনি কিন্তু গভর্নমেন্ট চাকরি পাবেন, এটা আমি আপনাকে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাসিওর করতে পারি। কিন্তু আপনাকে বৃহস্পতি এবং শনির প্রতিকার করতে হবে। গ্রহণ যোগ হয়ে রয়েছে, গ্রহণ যোগ হয়ে থাকার ফলে মা বাবার সাথে, বাড়ির বড়দের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো আপনার যাবে না। আপনি দেখবেন বয়সে যারা আপনার চেয়ে ছোট তার সঙ্গে সম্পর্ক কম্পারেটিভলি বেটার যাচ্ছে, কিন্তু বয়সে যারা বড় তাদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। থার্ড থিং হচ্ছে আপনার চন্দ্র শুক্র কেতু একসঙ্গে, পয়সা কিছুতেই পকেটে থাকতে চায় না। যখনই আপনার কাছে 500 টাকা আসলো, সঙ্গে সঙ্গে 510 টাকা খরচ, 10 টাকা ডেফিসিট, এটা আপনার সঙ্গে চিরকাল হয়ে আসছে। আপনি একটুখানি বৃহস্পতি শনির প্রতিকার করুন, বাড়িতে কথা বলুন, মা বাবার সাথে কথা বলে বৃহস্পতি শনির প্রতিকার করে এগোন, আপনি কিন্তু গভর্নমেন্ট চাকরির জন্য এলিজিবল, এটা আমি বলতে পারি আপনাকে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার। আচ্ছা, কলকাতা থেকেও একজন কমেন্ট করেছেন, সোমপ্রকাশ দাস, ওনারটা একটু বলে দিই। 10/3/1996। 10/3/1996। হ্যাঁ, আপনারা যারা রাশি জানেন না, রাশিও বলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা ডেট অফ বার্থ, 9:16 PM। 10/3/1996, 9:16 PM। 9:16 PM। প্লেস অফ বার্থ কলকাতা। সোমপ্রকাশ দাস আপনারটা বলছে, বাকিটা কমেন্ট করতে থাকুন। জ্যোতিষী আমাদের সাথেই আছেন, চিন্ময় শাস্ত্রীজি। যদি কখনো মনে হয় আপনারা আসবেন, চলে আসবেন। ফোন নাম্বার হচ্ছে 9609604638, অ্যাড্রেসও দেওয়া আছে। সোমপ্রকাশ বাবু আপনার জন্মবার রবিবার ছিল, আপনার বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ। হরস্কোপে চলে আসে বৃহস্পতির দশায় জন্ম, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র, তৃতীয় বৃহস্পতি। দেখুন আপনার হরস্কোপটা কিন্তু কম্পারেটিভলি কমপ্লিকেটেড, খুব স্ট্রাগল করে আপনাকে দাঁড়াতে হবে, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে কোনো মার্কেটিং বা সেলস রিলেটেড চাকরি যদি করেন, দ্যাট উইল বি ভেরি গুড ফর ইউ, সেটা আপনার জন্য ভীষণ ভালো হবে। থার্ড থিং হচ্ছে শনি কেতু একসঙ্গে থাকার ফলে ভীষণ স্বাধীন চেতা মনের মানসিকতা, এবং বাই হার্ট আপনি ভীষণ সফট হার্টেড। এই সফট হার্টেড হওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন লোক আপনাকে নিজের মতো করে এনক্যাশ করিয়ে নেয়, এটা আজকের কথা নয়, সিন্স বাদ ছোটোর থেকে। ফোর্থ থিংস হচ্ছে আপনার রবি বুধ মঙ্গল একসঙ্গে থাকার ফলে বেস্ট জিনিসটা নেওয়ার একটা অ্যাটিটিউড চিরকাল আপনার আছে, যে সবচেয়ে ভালো জিনিস যেটা সেটাই আমি নেবো, এই মানসিকতা আপনার চিরকাল আছে, এটা থাকা ভালো। এবং আপনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। আমি আপনাকে বলবো এই মুহূর্তে আপনি যদি চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন, একটু হোল্ড করে যান। আপনার হরস্কোপ ইন্ডিকেট করছে আপনি চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন, আপনি কিন্তু এখন করবেন না, অন্ততপক্ষে
অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বরে আপনি চেষ্টা করবেন, তাহলে সেটা একটা বেটার অপরচুনিটি আপনি পাবেন। এই মুহূর্তে আপনার যেমন চলছে একটু চলতে দিন, আর একটুখানি রাহু এবং মঙ্গলের প্রতিকার করিয়ে নেবেন, কারণ শরীরটা খুব ভালো যাচ্ছে না। রাহু এবং মঙ্গলের প্রতিকার করিয়ে নেবেন। রাহু মঙ্গলের প্রতিকার করালে আপনার শরীরটা ভালো থাকবে, কনসেন্ট্রেশনটা 100% হবে, ফোকাসটা 100% হবে। এখন আপনার ফোকাসটা 100% নেই, এখন করছেন ওই গড্ডালিকা প্রবাহের মতো সবকিছু চলে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে স্পন্টেনিয়াস ওয়েতে যে হওয়া, সেই হওয়াটা হচ্ছে না। এই একটা প্রবলেম আপনার হরোস্কোপে দেখাচ্ছে। আচ্ছা, গভর্নমেন্ট জব নিয়ে তো বলেই দিলেন। হ্যাঁ, গভর্নমেন্ট জব নিয়ে তো আপনাকে বললাম। দেখুন, জবের যে সম্ভাবনা নেই এমন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা আপনার ব্রেক করে গেছে ভীষণ, ওইটাকে রিনিউ করাতে হবে, ওটাকে নতুন করে আবার ডেভেলপ করাতে হবে। এটার জন্য একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান আপনার করানো দরকার। তার মানে চাকরি যদি ছাড়ছেন বা ছাড়বেন ভাবছেন, ছাড়বেন না, এটা কিন্তু হ্যাঁ, চাকরি ছাড়বেন না আপনি, প্রাইভেট চাকরি এখন ছাড়বেন না, আমি ছাড়তে না করছি। হ্যাঁ, এখন আপনি চাকরি করুন। আচ্ছা, কোন রাশির কিরকম স্বভাব হয়, চরিত্র হয়, এটা তো বোঝা যায়? একদম বোঝা যায়। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। প্রথমে মেষ রাশির কথা বলি। মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ লাজুক স্বভাবের হয় এবং খুব ইন্টেলিজেন্ট হয়। ঠিক আছে, খুব ইন্টেলিজেন্ট হয় এরা। বিশেষ করে কি বলি আমরা, বুদ্ধিজীবী কথাটা ইউজ করলাম ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, তো মেষ রাশির লোকরা ভীষণ বুদ্ধিজীবী হয়ে থাকেন। হ্যাঁ, ওনারা শরীরের পরিশ্রমের কাজ কিন্তু কম্পারেটিভলি কম করেন, মাথা দিয়ে যে পরিশ্রম, ব্রেন দিয়ে যে পরিশ্রম, সেই কাজই ওনারা করে থাকেন। হ্যাঁ, এরপরে আসি বৃষ রাশির লোক। বৃষ রাশির লোকরা একটু মোটা বুদ্ধি। বৃষ রাশির লোকরা যা বলবেন সব করে দেবে, সারা দিন খাটবে, সারাদিন নিজে কিছু করতে পারবে না, ইনস্ট্রাক্ট করতে হবে কাউকে। কেউ ইনস্ট্রাকশন দিলে হ্যাঁ স্মার্ট ওয়ার্ক করে না, হার্ড ওয়ার্ক করবে। হার্ড ওয়ার্কের বিশ্বাসী, হার্ড ওয়ার্ক করে ভীষণ, এবং ফল পায় না এমন নয়, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ ফল কিন্তু পায় না। আচ্ছা, এরপর আছে মিথুন রাশি। মিথুন রাশির লোকরা বেসিক্যালি ভীষণ লেজি টাইপের হয়, কুড়ে টাইপের। তাদের মনে হয় যে ঠিক আছে, কালকে ম্যানেজ করে নেবো, আজকে হচ্ছে না, কালকে ম্যানেজ করে নেবো। তো এটা করতে গিয়ে ভীষণ ডিলে হয়ে যায়, এবং ডিলে হওয়ার ফলে কাজগুলো আটকে যায়, এই জন্য সমস্যায় পড়ে যায়। এরপর আছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ। কর্কট রাশির মানুষরা সাংঘাতিকভাবে স্বতঃস্ফূর্ত থাকে এবং ভীষণভাবে ফুর্তির সঙ্গে কাজ করে, মন মানসিকতাও ভীষণ ভালো, এবং চাকরিজীবী যারা তারা কিন্তু ভীষণ সাকসেসফুল। কর্কট রাশি ব্যবসা যারা করেন কম্পারেটিভলি তাদের অবস্থা একটু খারাপ, কিন্তু চাকরি যারা করেন তাদের জন্য ভীষণ সাকসেসফুল। এরপর আছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষটা ভীষণ অ্যাগ্রেসিভ আর ভীষণ মাথা গরম করা লোক। এরা কিন্তু খুব সহজে মেনে নেয় না, আর ভীষণ জেদি। আপনি ডমিনেট করতে পারবেন না সিংহ রাশির লোককে, কোনো না কোনো ভাবে বেরিয়ে যাবে। হ্যাঁ, সিংহ রাশির মহিলা পুরুষ প্রত্যেকের কথাই বলছি, সবার ক্ষেত্রেই সিংহ রাশির মানুষরা ভীষণ জেদি হয়, জীবনে সাকসেস পায়, প্রচুর স্ট্রাগল করতে হয়, ভীষণ রাগী। হ্যাঁ, সিংহ রাশির লোককে দেখেই ভয় লাগে, সিংহ রাশির লোকদের অ্যাপিয়ারেন্সটাই এরকম। হ্যাঁ, এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির লোকরা কম্পারেটিভলি ঠান্ডা মাথার হয় এবং ভীষণ ঠান্ডা মাথায় কাজগুলো করেন, সম্পর্ক চেষ্টা করেন সবসময় ভালো করে মেনটেন করার, লোকের সঙ্গে কথা বলা, হাসি মুখে কথা বলা, ভদ্র নম্র হয়ে থাকা, এইগুলো কন্যা রাশির লোকদের থাকে। এরপর আসি তুলা রাশির কথায়। তুলা রাশির লোকরা বেসিক্যালি যেটা করেন সেটা হচ্ছে, তুলা রাশির লোকরা একটা দোটানায় সবসময় ভোগেন, হবে কি হবে না, করবো কি করবো না, কনফার্ম ডিসিশন নিতে গিয়ে ভীষণ অসুবিধা হয় তুলা রাশির লোকদের। এই একটা সমস্যা। হ্যাঁ, তুলা রাশির লোকরা ভীতুও হয় ভীষণ, একটা ডিসিশন নিতে গিয়ে ভীষণ অসুবিধা হয়। এরপর আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির লোকরা কিন্তু একটুখানি চালাক হয়। এই ধরনের লোকরা ভীষণ চালাকি করে চেষ্টা করে সবকিছু করে নেওয়ার, কিন্তু আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলবো বৃশ্চিক রাশির মানুষদেরকে আপনারা একটু বুদ্ধি করে চলুন, তাহলে কিন্তু জীবনে সাকসেস পাবেন। সব সময় যদি মনে করেন যে না শর্টকাটে করে নেবো, শর্টকাটে করে নেওয়ার একটা মানসিকতা থাকে, শর্টকাটে না করে কাজটাকে কাজের মতো করে করাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, এরপর আসি ধনুরাশির কথা। ধনুরাশির জাতক জাতিকারা বেসিক্যালি ভীষণ স্মার্ট হয় এবং নিজেরটা নিজে করে নেয়, কারোর উপরে ডিপেন্ড করে থাকে না। আপনি ধনুরাশির লোকের বাড়িতে দেখবেন কাজের লোক যদি নাও আসে তাহলেও বাড়িতে কোনো অশান্তি হচ্ছে না, ঝামেলা হচ্ছে না, নিজেরটা ম্যানেজ করে নিজেরটা নিজে করে নেবে, নিজে করে নিয়ে চলতে থাকে। এরপর মকর রাশির লোকরা। মকর রাশির লোকরা কিন্তু খুব সাকসেসফুল ব্যবসার ক্ষেত্রে, যারা ব্যবসা বাণিজ্য করছেন। চাকরি বাকরি যারা করেন তারা অতটা সাকসেসফুল হন না, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ভীষণ সাকসেসফুল, তারা প্রচুর সাকসেস পেয়েছেন, বড় বড় কর্পোরেটের মালিক হয়েছেন, বড় বড় বিজনেস করছেন। হ্যাঁ, তো মকর রাশির লোকদের এমনিতে সবটাই ভালো, শুধু একটুখানি শারীরিক অসুস্থতা ভীষণভাবে ভোগায়, এটা মাঝে মাঝেই ভোগায়। এরপর আসি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির যে লোকজন রয়েছে, কুম্ভ রাশির লোকজন ভীষণ স্বাধীন চেতা,
এই স্বাধীন চেতা হওয়ার ফলে সাংসারিক অশান্তিটা সবসময় ওনাদের লেগে থাকে। কুম্ভ রাশির হাজবেন্ড ওয়াইফে ঝামেলা, ছেলে বাবাতে ঝামেলা, মেয়ে মাতে ঝামেলা, এই সব সময় এটা লেগে থাকে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ স্বাধীন চেতা, আর এত স্বাধীন চেতা হলে কি হয়, সংসারে তো অ্যাডজাস্টেবিলিটি লাগে, অ্যাডজাস্ট না করলে তো হয় না। একটা সংসারে 10টা লোক বাস করছি, 10টা লোকের তো মতামত এক হবে না, তো সেখানে স্বাভাবিকভাবে একটুখানি কম্প্রোমাইজেশন লাগবে। তো সেইটা কুম্ভ রাশির লোকরা করতে চায় না। ওই জন্য কুম্ভ রাশির লোকদের একটুখানি মত পার্থক্য সবসময় সংসারে হয়ে থাকে। এরপরে শেষ রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির লোকরা আবার ভীষণ সৎ স্বভাবের, ভীষণ ধর্মীয় ভাবাবেগ নিয়ে চলেন, সব সময় ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, সারাদিন হরিনাম করছেন, ঠাকুরের নাম করছেন, কাজও করছেন, তার সঙ্গে সঙ্গে ধর্মকে নিয়ে কাজটা করছেন। তো মীন রাশির লোকরা বেসিক্যালি ভীষণ ধার্মিক হন এবং খুব ঠান্ডা মাথার মানুষ হন, সহজ সরল সৎ হন, এবং এইসব মানুষরা জীবনে সাকসেসও পান প্রচুর। ডেফিনেটলি পরের পর আমরা বলতে থাকবো রাশি লগ্ন গণ প্রত্যেকটা ক্রাইটেরিয়া ধরেই আমরা এক একদিন এক একটা বিচার করবো। এপিসোড তো চলতেই থাকবে, আমাদের ডিসকাশন চলতে থাকবে, তার সঙ্গে সঙ্গে আমরা ফাঁকে ফাঁকে মাঝে আমরা আপনাদের হরোস্কোপ গুলোও বলবো। তারপরে প্রত্যেকটা রাশিতেই ভালো আছে, যেমন হ্যাঁ প্রত্যেকটা রাশিতে ভালো মন্দ। দেখুন, একটা মানুষ পারফেক্ট ওরকম হয় না যে সবটাই ভালো কোনো মানুষের। এই যে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি বলছি, আমার চিন্ময় শাস্ত্রী, আমার কাছে যদি 100টা ক্লায়েন্ট আসে, 80টা লোক বলে চিন্ময় শাস্ত্রী খুব ভালো লোক, 20টা লোক বলে বেকার গেলাম, কিছু হলো না। তো এটা এই রেশিও থাকবেই। এমন না যে 100টা লোকই বলবে যে দারুণ দারুণ এক্সিলেন্ট ব্যাপার, এরকম হয় না। এই রেশিও থাকবেই, আর এটা ধরেই এগোতে হবে আপনাকে জীবনে। দেখুন, আমাদের লাইফ স্প্যান আপনি যদি ক্যালকুলেশন করেন, আমাদের লাইফ স্প্যান কত, 70 বছর আমি ধরে চলছি, 70-75, হ্যাঁ ম্যাক্সিমাম 80। হ্যাঁ, তো এইটুকু বছরের মধ্যে যদি আমরা জীবনটাকে ওইভাবে কাটিয়ে দিই যে ঠিক আছে দেখছি করব হবে, তাহলে তো আলটিমেটলি কিছু করা যাবে না। তো যদি দুনিয়াতে আমাদেরকে ছাপ ফেলে যেতে হয়, কিছু করে যেতে হয় যে লোক মনে রাখবে, তাহলে কিন্তু আমাকে একটা সৎ কর্ম নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে এগোতে হবে। যেটা আমি যাই করি, যে কাজই করি, এখন সবাই আমার মতো এসি ঘরে বসে জ্যোতিষী করবে এরকম ব্যাপার নেই, আরো অনেক কাজ রয়েছে পৃথিবীতে। তো যে কাজই করি সবাই নিষ্ঠার সঙ্গে সহজভাবে সৎভাবে করুন, দেখুন ভালো থাকবেন, মানসিক শান্তি থাকবে। আমি আমার 24 বছরের ক্যারিয়ারে দেখেছি প্রচুর লোককে দেখলাম। আমি আমার এই 2 ফুটের টেবিল থেকে সারাদিন এতগুলো সংসারকে কাছ থেকে দেখছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে জীবনে হতাশ হওয়ার কিছু নেই, এটা ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে খারাপ, দেখুন খারাপ যদি আমি ভাবি মন থেকে তাহলেই খারাপ, কিন্তু আমি যদি এটাকে পজিটিভ সেন্সে নিই, আমি যদি ঠিক করে করার কথা ভাবি, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিকই। আচ্ছা, প্রিয়াঙ্কা মাকুর রয় আমি একটু বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, চলে যাচ্ছে তোর 25/4/1996, দুর্গাপুর, দুপুর 25/4/1996। হ্যাঁ, 25/4/1996, দুর্গাপুর। হ্যাঁ, টাইম দুপুর 1টা। সঙ্গে থাকুন সবাই, বলে আমরা সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করবো 12:30 অব্দি অনুষ্ঠানটা চলবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যতজনকে নেওয়া যায়। দুপুর 1টা না, দুর্গাপুর। হ্যাঁ, আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, আপনার কর্কট রাশি সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। আপনার জন্মছকে চলে আসি। আপনার জন্মছকে শনির দশায় জন্ম, রবি মঙ্গল একসঙ্গে, বুধ শুক্র একসঙ্গে। আর আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে। কালসর্প যোগটাকে প্রতিকার করানো ভীষণ প্রয়োজন। এর সঙ্গে গ্রহণ যোগও রয়েছে, যার ফলে কি হচ্ছে, আপনি যতটা ডিজার্ভ করেন, আপনার এক্সপিরিয়েন্স বলি, আপনার এডুকেশন বলি, সবটাই আপনি যতটা ডিজার্ভ করেন ততটা কিন্তু আপনি পেয়ে উঠছেন না। কোথাও না কোথাও আপনার ইমপ্লিমেন্টেশনে একটা ল্যাকিং হচ্ছে, যার ফলে আপনি কিন্তু 100% পেয়ে উঠছেন না। এই জায়গাটাকে আপনাকে একটুখানি রেমিডি করে এগোতে হবে, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনার রাহু এবং বৃহস্পতির যা কম্বিনেশন, যত বয়স বাড়ছে তত কিন্তু পেশেন্সটা কমে যাচ্ছে। আর পেশেন্সটা কমে যাওয়ার ফলে কিন্তু আপনার কাজের জায়গাতেও ভীষণ ডিস্টার্ব হচ্ছে। এই জন্য আপনাকে পেশেন্সটাকে আর একটু বাড়াতে হবে। থার্ড থিং হচ্ছে চন্দ্রের যে অবস্থান, তাতে আপনার অ্যাকসেপ্টেন্স লেভেলটা যত দিন যাচ্ছে তত ডিটোরিয়েট করছে। লোকে যারা আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতো, তারা কিন্তু এখন আর গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে না।
এর জন্য কি হচ্ছে, আপনার সামাজিক অবক্ষয় হওয়ার ফলে মানসিক একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন আপনার মধ্যে ভীষণভাবে কাজ করছে। আপনি চেষ্টা করুন যতটা সম্ভব হয় মানুষের সাথে মিশে বই পড়ার হ্যাবিট করুন। আপনার এই সময় একটু কনসেন্ট্রেশন লাগবে ভীষণভাবে। আর একটুখানি জ্যোতিষীর প্রতিকার করিয়ে নিন শনি এবং কেতুর প্রতিকার করিয়ে আপনি এগুন, তাহলে আপনি কম্পারেটিভলি ভালো থাকবেন। বুঝে গেছেন? যারা দেখছেন আমি আবার বলে দিই, যদি কখনো আসতে চান, এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজাতে ব্যানার্জি ইন হোটেলের ঠিক অপোজিটে আছে চিন্ময় শাস্ত্রীজির চেম্বার। আর ফোন করতে পারেন 9609604638, এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন যদি মনে হয় যে আসতে পারেন। কিন্তু আমরা এসে না অনেক কিছু, প্রত্যেকটা লাইভে এসে অনেক কিছু নতুন নতুন জানতে পারি। আজকেও অনেক কিছু, জ্যোতিষী এমন একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, এখানে প্রচুর কিছু আমরা সামান্যটুকু জেনেছি, এখানে প্রচুর জ্ঞানের ভান্ডার। মানে এখানে এত পিওর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এখন তো ল্যাপটপে বসে টুক করে হরোস্কোপটি বার করে দিচ্ছি, কিন্তু যখন আমরা শিখেছিলাম 97-98 এর কথা, তখন আমরা পেন অ্যান্ড পেপারে করতাম, পেন অ্যান্ড পেপারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ডিগ্রি ওয়াইজ ভাগ করে করে আমাদেরকে শিখতে হয়েছে। হ্যাঁ, ডিগ্রি ওয়াইজ ভাগ করে করে। তো এখন টেকনোলজির যুগ, টেকনোলজির জন্য আমরা খুব সহজেই ব্যাপারটা করতে পারছি। বড় বড় কোম্পানি রয়েছে যারা এই সফটওয়্যার গুলো ডেভেলপ করে। হ্যাঁ, তো অ্যাস্ট্রোলজিতে প্রচুর কিছু শেখার আছে। আমি বলতে পারি আপনারা যদি প্রফেশনাল না হন, নিজেদের ভাগ্যের জন্য অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করতে পারেন, নিজেদের উন্নতির জন্য। সেই সময় হলে কিন্তু আমরা কিন্তু দূর থেকে কারো প্রেডিকশন করতে পারতাম না, সেই সময় হলে করতে পারতাম। ল্যাপটপের ব্যাপারটা ছিল না, খুব সহজেই করতে পারছি। হ্যাঁ, এখন করা যাচ্ছে। আপনারা যদি আসতে চান, আমি আবার বলছি আসুন। সেটা যে কোনো কারণে হতে পারে। আপনার চাকরিতে অসুবিধা, আপনার হয়তো বিবাহের ক্ষেত্রে অসুবিধা, বিবাহেতে বাধা, বা যে কোনো একটা কথা আমি বলে দিই সবাইকে, আগামী 26 তারিখে ফলহারিণী অমাবস্যা, 26শে মে, এই ফলহারিণী অমাবস্যা বিশেষ যোগে প্রচুর কাজকর্ম করা হবে। যদি যাদের বিবাহে বাধা হচ্ছে, যাদের দাম্পত্য জীবনে কলহ হচ্ছে, যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলছে, যারা চাকরি পেতে গিয়ে ক্লিয়ার করতে পারছেন না এক্সাম, এইরকম সমস্যায় যারা ভুগছেন, জটিল সমস্যায়, তারা যদি মনে করেন, যদি আপনাদের মনে হয় ডেফিনেটলি যে আমরা এর প্রতিকার প্রতিবিধান করাবো, তাহলে কিন্তু তারা ফলহারিণী অমাবস্যার আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওই দিন তারাপীঠে বিশেষভাবে হোম যজ্ঞ করে মানুষের উন্নতি সাধনের জন্য একটা কর্ম করার কথা ভেবেছি, প্ল্যান করেছি। তো সচরাচর আমি তন্ত্র খুব কম প্র্যাকটিস করি, অ্যাস্ট্রোলজিটাই মেনলি প্র্যাকটিস করি, কিন্তু এই বছর আমি ফলহারিণী অমাবস্যা যোগটা বিশেষ যোগ। ওই জন্য প্রত্যেক bengal.com এর প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, যারা মনে করছেন যে সত্যিই আমরা জটিল সমস্যায়, যদি সত্যি আপনাদের সমস্যা থাকে এবং যদি মনে হয় যে সমস্যা থেকে আমরা বেরোবো, সমাধান করব, তাহলে একটুখানি আপনারা যোগাযোগ করে নেবেন ফলহারিণী অমাবস্যার আগে। তাহলে ফলহারিণী অমাবস্যাতে আপনাদের কাজটা করে দিলে আপনারা কিন্তু একটা ফল পেয়ে যাবেন। ফলহারিণী অমাবস্যা ভীষণ সিদ্ধ অমাবস্যা। আর আপনি তো বহু বছর ধরে কামাখ্যা এবং তারাপীঠ, আমি 24 বছর হয়ে গেল তারাপীঠ এবং কামাখ্যা সব জায়গাতেই আমি কাজ করেছি। তো এখন তো বয়সটাও দিনকে দিন বাড়ছে, যার ফলে এখন আর দেখুন, তন্ত্র করতে গেলে প্রচুর স্যাক্রিফাইস লাগে। তন্ত্র তো এমনি হয় না, প্রচুর এখন যদি আমাকে একদিন হবিষান্ন করতে হয়, একদিন পুরো দিন হবিষ করতে হয়, আমার এমনি গ্যাস্ট্রিক আলসার আছে, তো আমার প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি খুব বেশি রিস্ক নিই না, করতে চাই না। তবে বিশেষ বিশেষ যোগ, যেমন এই ফলহারিণী অমাবস্যা, একটা বিশেষ যোগ, এই দিন আমি আমার ক্লায়েন্টদের জন্য কিন্তু করব। এবং আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে হ্যাঁ আমাদের কিছু প্রতিকার প্রতিবিধান করাবো, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই অমাবস্যার দিন বিশেষ হোমযজ্ঞ করে সেই প্রতিকার প্রতিবিধান করব। মোবাইলটা আরেকবার নোট করে নিতে পারেন, 9609604638। অবশ্যই আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আচ্ছা, কমেন্টস করছেন অনেকেই, অনেকের হয়তো আমরা মিসও করে গেলাম, কিন্তু কিছু করার নেই, একটা ছোট এপিসোডে সবকিছু হয় না। রনি ঘোষালেরটা একটু পড়ে নিই। 18/6/2000, 18/6/2000, হ্যাঁ, টাইম হচ্ছে 12টা 5 AM, মানে রাত্রি 12টা 5। 18/6/2000, হ্যাঁ, 12টা 5 AM। প্লেস হচ্ছে রঘুনাথপুর। ওয়েস্ট বেঙ্গল, রঘুনাথপুর। আপনার জন্মবার রবিবার ছিল, একদম ঠিক আছে। ধনু রাশি, মীন লগ্ন, আপনার ধনু রাশি, মীন লগ্ন, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। আপনার জন্মছকে চলে আসি। আপনার জন্মছকে কেতুর দশায় জন্ম, আপনার
জন্মছকে কিন্তু গুরুচণ্ডালী দোষ হয়ে রয়েছে, যার ফলে আপনার পারিবারিক সম্পর্ক খুব ভালো যাবে না। আপনার সব সময় মনে হবে যে আপনাকে কেউ ডমিনেট করার চেষ্টা করছে, আর যে মুহূর্তে আপনাকে ডমিনেট করার চেষ্টা করা হবে সেই মুহূর্তে তার সঙ্গে একটা ক্লাস আপনার লেগে যাবে। এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে খুব স্টেবিলিটি কিন্তু এই মুহূর্তে নেই। কেরিয়ার খুব ভালো হয়নি, যতটা আপনার হওয়ার কথা ছিল, আপনি যতটা ডিজার্ভ করেন ততটা কেরিয়ার কিন্তু হয়নি। কেরিয়ারের জায়গাটাই আরো সাকসেসফুল হতে গেলে আপনাকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে। থার্ড থিং হচ্ছে আপনার কেতু এবং চন্দ্রের যা কম্বিনেশন, তাতে করে মন মানসিকতা কিন্তু খুব ভালো থাকছে না, সারাক্ষণ মনটা ড্যামেজ হয়ে থাকছে। এখন সারাক্ষণ মনটা যদি ড্যামেজ হয়ে থাকে আপনি কি করে ভালো কাজ করবেন? ভালো কাজ করতে গেলে তো মনটাকে স্ট্রং হয়ে থাকতে হবে, সেটা কিন্তু থাকছে না। ফোর্থ থিংস হচ্ছে আপনার রাহু এবং শুক্রের যা কম্বিনেশন, তাতে করে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আপনার জন্মছকে ভীষণভাবে ইন্ডিকেট করছে। এইগুলো থেকে কিন্তু সাবধানে থাকুন, না হলে আপনি ভবিষ্যতে আইন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, লিগেল কোনো প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার জন্মছকটা কম্পারেটিভলি কমপ্লিকেটেড, একটু কঠিন। আর 5টা জন্মছক যেমন খুব স্মুথ হয়, যেগুলো বলছিলাম এতক্ষণ, ওনার জন্মছকটা কম্পারেটিভলি একটু টাফ। তো আপনি কিন্তু একটু প্রতিকার প্রতিবিধান করে এগোন, তাহলে ভালো থাকবেন। না হলে ঘটনা হচ্ছে কি, আইন সংক্রান্ত সমস্যায় আপনার জড়িয়ে পড়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, পুলিশ সংক্রান্ত, কোর্ট সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনি একটু প্রতিকার প্রতিবিধান করে এগোন। এগুলোই হয়, মানে ভাগ্যচক্র বিচার। হ্যাঁ, এটাই বিচার, ভাগ্যের কথা। আমি আপনাদেরকে সেই গল্পটা বলেছিলাম সেদিন। একজন ভদ্রলোক, আমি তখন আমার মৌলানাজাদের চেম্বার ছিল, তো জিএম ছিলেন ডিএসপি তে। তো উনি আমার কাছে এসেছিলেন, 2 মিনিট আমি সময় নিচ্ছি দর্শক বন্ধু। তো সেখানে উনি আমাকে, আমি যখন প্রেডিকশন করে বলেছিলাম ওনাকে যে আপনার এরকম লিগ্যাল হ্যারাসমেন্ট রয়েছে, উনি আমাকে বলেছেন আপনি জানেন আমি কি পোস্টে আছি, আমার কি কন্ট্যাক্ট বলেছিলেন? তো হ্যাঁ, বলেছিলাম আপনাদেরকে। তাই আমি বললাম দেখুন, আপনার কি কন্ট্যাক্ট আমার জানার কথাও নয়, আপনি আমার কাছে অ্যাজ এন ক্লায়েন্ট এসেছেন, আমি সেই হিসাবে আপনাকে দেখছি। তো তারপরে তো অনেক বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেছে, আর যোগাযোগ নেই। কত লোক আসে, কত লোক যায়, কত লোককে সবাইকে তো মনে রাখা সম্ভব নয়। তো তারপরে বহুদিন পরে উনি পুরো ফ্যামিলি নিয়ে আমার কাছে এসেছেন, এসে বলছেন শাস্ত্রীজি আমার ছেলেকে মেয়েকে একটু দেখাবো, আপনার একটা কথা আমাদের জীবনে এমন ভাবে মিলে গেছে। আমি বললাম কি হয়েছিল? বললো আপনি প্রেডিকশন করেছিলেন, লিখে দিয়েছিলেন যে আমার লিগেল হ্যারাসমেন্ট আছে। তো উনি দেওঘর যাচ্ছিলেন, অনুকূল ঠাকুরের শিষ্য উনি, দেওঘর যাচ্ছিলেন সৎসঙ্গের আশ্রমে। তো যাওয়ার সময় ওনাকে পুলিশে গাড়ি আটকে ছিল, গাড়িতে ইন্স্যুরেন্স ছিল না, ওনাকে থানায় বসিয়ে রেখেছিলেন 3 ঘন্টা। কিছু হয়নি, ওনার কন্ট্রাক্ট ছিল, বড় অফিসার ছিলেন, বেরিয়ে এসছেন। কিন্তু এই যে হ্যারাসমেন্টটা হলো, আমি এটাই বলার চেষ্টা করি যে জ্যোতিষ এমন পিন পয়েন্ট প্রেডিকশন করে, অ্যাস্ট্রোলজি এমন পিন পয়েন্ট প্রেডিকশন করে যে এইগুলো হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা বলা যায়। তো সেই ভদ্রলোকের হ্যারাসমেন্টটা কিন্তু হয়েছিল। হ্যাঁ, জেল জরিমানা কিছু হয়নি, কিন্তু একটা হ্যারাসমেন্ট ওই যে 3 ঘন্টা বসিয়ে রাখলো। তো যার জীবনে এরকম সম্ভাবনা রয়েছে তাদেরকে বলবো একটু প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোন, তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। একদম, অনেক টাকা থাকলে বা ভালো পোস্ট থাকলে যে আমাদের না, এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। আচ্ছা, সৌরেন্দ্র তিওয়ারি না অনেক দিন ওয়েটও মানে এই আগের দিনও নাকি ওয়েট করেছেন। ঠিক আছে, আর একটা আমারটা বলুন, আগের দিন অনেক ওয়েট করেছি বলছেন, অনেকবার কমেন্ট বলুন, এটাই লাস্ট বলবো। এরপরে আমরা আবার নেক্সট উইকে, নেক্সট বৃহস্পতিবার 11:30 থেকে আমরা আবার থাকবো। হ্যাঁ, সৌরেন্দ্র তিওয়ারি হচ্ছে 16/7/1994 জন্ম, 16/7/1994, 16/7 জুলাই 1994, 1994। রাইট, টাইমটা বলুন। 4:10 AM, 4:10 AM, দুর্গাপুর। এটাই হয়, কিন্তু প্রত্যেকটা এপিসোডে যে সবার পড়তে পারবো কমেন্টস এমনটা নয়। যেমন আগের দিন সৌরেন্দু বাবু উনি করেছিলেন, কিন্তু আমরা হয়তো পড়তে পারি, মিস করে গেছি, ওয়েট করতে হয়েছে। আজকে ওনারটা হচ্ছে, যার ভাগ্যে যা আছে আর কি। এটাও ডেস্টিনি। আসলে এত লোক দেখেন, bengal.com চ্যানেলটা এত জনপ্রিয়। তবে প্রত্যেক বৃহস্পতিবার আমি থাকবো, এখন আর চিন্তার কোনো কারণ নেই। যারা আজকে মিস করে গেলেন তারা নেক্সট বৃহস্পতিবার আবার 11:30 থেকে আমি থাকবো। মনে রাখবেন অবশ্যই। আমরা তার আগে একটা আপডেটও দিয়ে দিই যে আমরা আসছি আধ ঘন্টা আগে। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল, আপনার কন্যা রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আপনার হরস্কোপে চলে আসি। আপনার হরস্কোপে মঙ্গলের দশায় জন্ম, লগ্নের আপনার জন্মছক তো খুব ভালো জন্মছক মশাই, আপনি খুব ভালো থাকবেন। নিশ্চয়ই গভর্নমেন্ট চাকরি করেন, যদি নাও করেন প্রাইভেট চাকরি করলেও দ্যাট উইল বি ভেরি গুড।
সেটাও ভালো চাকরি হবে, বা ব্যবসা হলেও সেটা ভীষণ ভালো ব্যবসা হবে। আপনার জন্মছক খুব ভালো জন্মছক, টেনশন করার কোনো কারণ নেই। কেরিয়ার নিয়ে আসার কোনো চিন্তার কারণ নেই। আপনার চিন্তাটা স্বাস্থ্য নিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলো একটু আপনার ডিফিকাল্ট, কারণ আপনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং এই উচ্চাকাঙ্ক্ষার জন্য আপনার অনেক সময় স্যাটিসফ্যাকশন হয় না লাইফে, তখন সেই ফ্রাস্ট্রেশনটা বাড়ির লোকের মধ্যে ডিলে হয়, তো ডেভেলপ করে বাড়ির লোকের সঙ্গে। এই জায়গাগুলো একটুখানি আপনার চিন্তার, আদারওয়াইজ আপনার হরোস্কোপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি অনেক দূর পর্যন্ত পৌঁছবেন। শরীরটাকে একটু যত্নে রাখুন। লিভারের একটা প্রবলেম, মাইগ্রেন হওয়ার একটা সম্ভাবনা, এগুলো আপনার জন্মছকে ভীষণভাবে ইন্ডিকেট করছে। আজকে এই পর্যন্তই। একটা রিকোয়েস্ট, মানে আর একজনের শুধু আপনি কোয়েশ্চেন করে দেবেন। অনেকবার কমেন্ট করেছেন, আমার খুব খারাপ লাগছে, সবারটা হচ্ছে না, পূজা টাইমটা খুব শর্ট আমাদের। বলে দিচ্ছি, পায়েল গোস্বামীরটা একটু করে দেবেন। উনি অনেক কমেন্টস করেছেন। 30/1/2002, এটা লাস্ট করছি, কিছু মনে করবেন না, তারপরে আবার পরের দিন। 30/1/2002, 5:50 AM। 30/1/2002। টাইমটা কত বললেন? জব হবে কিনা জিজ্ঞেস করছি। 5:50 AM, দুর্গাপুর। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা অনেকেই থ্যাঙ্কস জানাচ্ছেন যাদের হয়ে গেছে, কিন্তু যাদের হয়নি তারা কেউ রাগ করবেন না। প্রত্যেক বৃহস্পতিবার আমরা থাকবো, নিশ্চয়ই চেষ্টা করবো যতগুলো ম্যাক্সিমাম করা যায়। আপনার জন্মবার বুধবার ছিল, আপনার সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, কেতুর দশায় জন্ম, লগ্নের রবি বুধ শুক্র। আপনার একদম চিন্তার কোনো কারণ নেই। আপনার চাকরি হবে, ভালো চাকরি হবে, টেনশন করার কোনো কারণ নেই। একটু পড়াশোনা করুন, পড়াশোনা করলেই ভালো চাকরি হবে। কনসেন্ট্রেশনে একটু প্রবলেম দেখাচ্ছে। আর গ্রহণযোগ আপনার জন্মছকে রয়েছে, বৃহস্পতি রাহু একসঙ্গে, এইটা একটু প্রতিকার করিয়ে নিন, আগামীতে আপনি ভালো থাকবেন, চিন্তার কোনো কারণ নেই, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বলুন। সৃষ্টি দে 10/7/1994। 10/7/1994। হ্যাঁ, এত কমেন্টস আসছে না, আমার মানে কমিয়ে রাখলে ভালোই হচ্ছে। এটাই আমরা বলছি, লাস্ট কিছুতেই শেষ করতে পারছি না, এতজন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। 10/7/1994, 8 PM, দুর্গাপুর। এইট PM, হ্যাঁ, 10/7/1994, 8 PM, দুর্গাপুর। সৃষ্টি দে আপনারটা বলে দিচ্ছি। সৃষ্টি দে আপনার জন্মবার রবিবার ছিল, আপনার কর্কট রাশি, মকর লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। আপনার জন্মছকে চলে আসি, শনির দশায় জন্ম, বুধাদিত্য যোগ। আপনার জন্মছকও খুব ভালো জন্মছক, বুধাদিত্য যোগ আছে, চিন্তার কোনো কারণ নেই। একটু সময় লাগবে ক্যারিয়ারটা সাকসেসফুল হতে, কিন্তু ক্যারিয়ার ভীষণ ভালো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। বিবাহিত জীবন কম্পারেটিভলি টাফ, বিয়ে হতে গিয়ে টাফ, বিয়ে হওয়ার পরেও সেটা টাফ। বিবাহিত জীবনটা কম্পারেটিভলি টাফ, কর্মজীবন ভীষণ ভালো। আর যদি ব্যবসা বাণিজ্য করতে চান সেটাও ভবিষ্যতে ভালো হবে, কিন্তু আপাতত আপনাকে আমি চাকরি করতে বলবো। চাকরি করুন, তারপরে 41 বছর বয়সের পরে আপনি ব্যবসা করতে পারেন, দ্যাট উইল বি ভেরি গুড ফর ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের প্রেডিকশনের যে চ্যাপ্টার সেটা এখানে ক্লোজ করছি। আর আগামী দিন মানে আগামী উইকে আমরা আসছি আবার বৃহস্পতিবার, একদম নেক্সট বৃহস্পতিবার 11:30, যারা 11:30 থেকে 12:30 চিন্ময় শাস্ত্রীজির চেম্বারে যারা আসতে চান, অ্যাড্রেসটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা, একদম ব্যানার্জি ইনের অপোজিটে। ফোন নাম্বার হচ্ছে 9609604638 নাম্বার, এবং গুগল ম্যাপ লিংক, অ্যাড্রেস সব ক্যাপশনে দেওয়া আছে। শেষে কি বলবেন আপনি? সবাই একদম শেষে একটাই কথা বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন। আর গ্রহগত অবস্থানটা একটু বিচার করিয়ে নিয়ে, একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে, এবং দেখুন কাজ আপনাকেই করতে হবে। কোনো পাথর বা কোনো কবচ বা কোনো মাদুলি আপনাকে কাজ করে দেবে না, কিন্তু কাজ করার জন্য যে মোটিভেশন সেটা কিন্তু তৈরি করবে। এই জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিজের জীবনকে সুন্দর করুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার 11:30টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ সবাই ভালো থাকবেন। থাকবেন।